হাই গাইস, ইটস মি টি। আজকে আমরা বানাবো ইএজেল। ইএজেল হলো ক্যানভাসের স্ট্যান্ড। তার জন্য আমাদের লাগবে কিছু হার্ড পেপার। এই হার্ড পেপার বাদ দিয়েও আপনারা বিভিন্ন A4 সাইজের কালারফুল পেপার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আমাদের লাগবে একটা গ্লু, কেচি, স্কেল, পেন্সিল এবং গ্লু গান। প্রথমেই 30:5 রেশিওতে একটা পেপার কেটে নেব। আমরা এখানে মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বালম্বি এটা আছে 13 ইঞ্চি এবং আরে আছে এটা হচ্ছে 5 ইঞ্চি। আড়াআড়ি 5 ইঞ্চি কাগজটিকে আমরা 5টি ভাগ করে নেব। স্কেল টেনে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি ভাগ যেন নিখুঁত হয়। একইভাবে আমরা লম্বালম্বি করেও 5টি ভাগ করে নেব এবং প্রত্যেকটি ভাঁজ নিখুঁত হওয়ার জন্য আমরা পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি। এখানে মোট 5টি ঘর হয়েছে। 5টি ঘরকেই আমরা এক এক করে ভাঁজ করে নেব এবং প্রতিটি ভাঁজ যেন নিখুঁত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে খুবই সুন্দর করে প্রতিটি ভাঁজ দেখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে আপনারা করবেন। আমি ভিডিওটা খুবই স্লো করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে ভাঁজ করাটা কতটা নিখুঁত হওয়ার প্রয়োজন। এখানে ভাঁজ যত আপনি নিখুঁতভাবে সুন্দর করে করবেন, এক একটা পিলার সুন্দর চারকোনা শেপের হবে। এখানে এই যে আমি পিলারের শেপ দিয়েছি, আমি আগে থেকেই একটা করে রেখেছিলাম। এই যে এখানে 2টা আছে, আমি এখন দেখাবো এগুলো আঠা দিয়ে কিভাবে ক্লোজ করতে হয়। আমি এখানে ফেভিকল আঠাটি ইউজ করেছি এবং এটা মেড ইন ইন্ডিয়া। আমার এই আঠাটা খুবই ভালো লাগে। বাংলাদেশের যে নকল আঠাগুলো থাকে সেগুলো চাইতে এটা অনেক ভালো। এটার দামও একটু বেশি নিয়েছে। কোথা থেকে নিয়েছে জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আঠা যেন ঠিক করে লাগে তার জন্য আমরা এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে লাগলে এটা মোটেও ভেতরের দিকে লেগে যাবে না, কারণ আঠাটা ভেতরের দিকে দিইনি আমি। আপনি দেখুন যেভাবে আঠাটা দেওয়া হয়েছে, আঠাটা এখন আমি বাইরের যে কাগজ তার উপরে লাগাচ্ছি, তাই ভেতরে আঠাটা লেগে যাবে না। এখানে মোট আমি 4টা এরকম পিলার করেছি। মূলত 3টা পিলার লাগে আর একটা পিলার জাস্ট মাঝখানে বেস দেওয়ার জন্য। এখানে 2টা পিলার আমি একসাথে জোড়া দেব, তাই একটা পিলারের মাথা অল্প একটু কেটে নিয়েছি। আমি এখানে গ্লু গান ব্যবহার করছি। আমি গ্লু গানটা কিনেছি খুবই কম দামে পাইকারি মূল্যে। কোথা থেকে কিনেছি আমি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেব। এখানে আমি 2টা পিলারকে একসাথে লাগালাম প্রথমে, তারপর আরেকটা পিলারকে একটু ছোট করে নিলাম, তার কারণ এই ক্যানভাসের যে স্ট্যান্ডটা তার পেছনের দিকে একটু ঢালু হয়ে থাকে। এখন আমি 3 নাম্বার পিলারটাও একসাথে লাগিয়ে নিচ্ছি। আমাদের ক্যানভাসের মোটামুটি স্ট্যান্ড তৈরি, আর একটা শুধুমাত্র পিলার মাঝামাঝিতে বেস হিসেবে লাগাবো, যাতে আমাদের যে ছবিটা বা যে পোর্ট্রেটটা আমরা লাগাতে চাচ্ছি সেটা হয়। আমাদের তৈরি হয়ে গেছে ক্যানভাসের জন্য ইএজেল। এখন আমাদেরকে একটা ক্যানভাস বানাতে হবে। ক্যানভাস বানালাম আমি আমার পেজের লোগো দিয়ে, ইটস মি টি। আমার যেহেতু নতুন পেজ, আমার নতুন পেজে বিভিন্ন রকমের ভিডিও আসতে যাচ্ছে, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার এই পেজের একটা লোগো আর একটা ক্যানভাসের স্ট্যান্ড সহ বানিয়ে ফেললাম। কেমন হয়েছে আমাকে জানাবেন।